ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি ব্লগার মাইবু বলছি ভারত থেকে। আর যে যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ভিডিওটা নয় স্কিপ করে দেখবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভিডিওটা শুরুতেই বলছি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এটা ছিল ফাদার্স ডে। ওর বাবা এখানে থাকে না, ওদের কাছে বাহিরে থাকে, তাই ওরা বাবা নেই এখানে কাছে, তাই ওরা কেক খেতে চেয়েছিল, তাই কেকটা এনে দিয়েছি। আর ওরাটা দু ভাই বোনে মিলেই কেটে নিচ্ছে। কেমন লাগছে? এখানে থাকে না অনেক দিন, 3টা বছর হয়েছে। এই ছেলে তখন হামাগুড়ি দিচ্ছিল, তখন রেখে চলে গেছে। আর এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, এখন কথাও বলতে পারে, সব কথা। রান্না করব থানকুনি পাতার বড়া। আর এই যে ফল অনেক রকমের এখানেই আছে, পেয়ারা আছে, শশা ছিল, শশা শেষ হয়ে গেছে, সবজি ওই রকম আছে। আর ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটাকে আজকে ভেজে রান্না করব। আর এটা পরের দিন রান্না করেছিলাম বিরিয়ানি, তাই দেখুন সব কিছুই আমি জোগাড় করে রেখে দিয়েছি, আলু সবগুলো। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে মেখে রেখে দিয়েছিলাম। ভাতও হয়ে গেছে এদিকটায়। এদিকে গ্যাস চলে গেছিলো, তাই গ্যাস ফুরিয়ে গেছিলো, তাই কাঠের উনুনে রান্না করছিলাম। আমাদের ছাদে একটা উনুন আছে, সেখানেই গিয়েছিলাম রান্না করতে। আর বিরিয়ানিটা হচ্ছে কেমন কীরকম হচ্ছে সে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভাত প্রায় হয়ে গেছে, আর এবার ভাতটাকে নামিয়ে নেব। আর আলুটাকে সেদ্ধ করব, আলুটাও ভালো করে 50% সেদ্ধ করে নেব। আর মাংসটাকেও ভেজে নেব। এরপরে এই যে মাংসটাকে তেলে প্রথমে আগে পেঁয়াজ বেরেস্তা করে নেব, তারপরে মাংসটাকে ভাজবো। আর মাংসটা এই যে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, শুধু কাশ্মীরি লঙ্কা আর তেল এই যে নিয়ে এসেছি, পেঁয়াজ। আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, শুধু আদা রসুনের পেস্ট, মানে আদা রসুনটাকে বেটে জল দিয়ে ছেঁকে নিয়েছি। আর ওদিকে ভাত বসিয়ে নিয়েছি। এবারে আলুটাকে সেদ্ধ করব ভালো করে, 50% দেখে নাও তোমরা। আর ঢেকে দিচ্ছি। আর এবারে আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবারে ওই যে দেখো ব্লক চলে এসছে কীভাবে টকবক করে ফুটছে। আর এই এবারে আলুটাকে আমি নামিয়ে নিয়েছি হাঁড়িতে। আর এভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেব। যে তেলটাকে পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছিল না আর অন্ধকারে। আর এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব, পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এবারে পেঁয়াজটা ঢেলে দেব আস্তে করে। আর অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি অনেকটাই চেষ্টা করেছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এভাবে একবার ট্রাই করে দেখবে,
রেস্টুরেন্ট স্টাইলের। এটা মানে রেস্টুরেন্টে যেরকম করে সেরকমই আমি একবার করার চেষ্টা করেছি। আর এই যে দেখো পেঁয়াজটাকে ভালো করে আমি এবার নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা করে নেব। মাংসটা এদিকে একবার দেখিয়ে নিচ্ছি, মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে তুলে নিয়েছি। দেখো পেঁয়াজ বেরেস্তাটা ভালোই হয়েছে। আর এদিকে আমি মাংসটাকে ভেজে নিচ্ছি এক এক করে। আর এই মাংসটা ভাজা হয়ে গেলে হালকা হালকা ভাজবো। এই যে দেখতে পাচ্ছি আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি। আর কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তার পাশেই আমি এবার মাংসটা আস্তে আস্তে করে ভেজে ভেজে দিয়ে দিচ্ছি। আর এই যে এবারে এই যে তেল ছিল যেটা, তার ভিতরে আমি দিয়ে দেব আদা রসুনের সেই জলটা। সেটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আদা রসুনের পেস্ট এক এক করে এই আদা রসুনের পেস্টটা গন্ধটা চলে গেলে তারপরে আমি দিয়ে দেব এই যে দই দিয়ে দিয়েছি, টক দই। এরপরে এই যে টক দই দিয়ে দিয়েছি। আর এদিকে পেস্টটা করা হয়ে গেছে। এবার কড়াইটা এর ভিতর দিয়েছিলাম দুধ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আবার লবণ স্বাদ মতো, এগুলো দিয়ে একটা মানে গ্রেভি করে রেখেছি। এই গ্রেভিটা এর ভিতরে দিয়ে দিয়েছি। আর এবারে ভাতটা তুলে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর এবারে দিয়ে দেব মাংসের উপরে ভাত দিয়ে দিয়েছি। এই যে দেখেন এবারে ভাতটা দিয়ে দিয়েছি। আর এবারে ব্রেস্তা দিয়ে দেব। বুঝতেই পেরে গেছো আমি কি বানাচ্ছি সবাই। ভাতটা সমান করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কিছুটা। তাই আর এবারে বানিয়ে দিয়েছি, হয়ে গেছে কমপ্লিট পর্যন্ত। এর উপর থেকে ব্রেস্তা দিয়ে দেবো আর দেবো একটু ঘি সামান্য পরিমাণে, যেটা পরিমাণ মতো। আর দুধ দিয়ে কেশর দিয়ে এটা আর মিঠা আতর আর গোলাপ জল দিয়ে করেছিলাম। এটাকে দিয়ে দিয়েছি। এবারে গোলাপ জল কিছুটা আর দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পাশে থাকবেন। দিয়ে দেবো এই যে মিঠা আতর। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, যারা যারা করেননি এভাবে করে দেখবেন। আর দুটো ভালো করে মিশিয়ে নিই। এই যে দেখুন আমি গুলিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি রং দেবো না, এই ভাতটার উপরে দিয়ে দেবো। রং খেতে পছন্দ করে না, তার জন্য ভালো করে ভাতের উপর চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা। এবারে দেবো বেরেস্তাগুলো, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। এবারে দেবো একটু ঘি দিয়ে দমে বসিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এই লাস্টে দিয়ে দিচ্ছি ঘি। এই যে লাস্টে ঘি দিয়ে দিয়েছি, গলিয়ে নিয়েছিলাম এটাকে অল্প পরিমাণে। দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দমে দেবো। দমে দিয়ে দিয়েছি। এই যে দমে বসিয়ে দিয়েছি, এবারে আস্তে আস্তে হবে। আর এই যে দেখুন হয়েও গেছে। প্লেটে নিয়ে নিয়েছি দেখুন লেগ পিস। আর এদিকে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। এটা থানগমা চিকেন শসা কেটে নিয়েছি। কেক খাতে কি খেতে পুরো হোটেলের মতো খন্ড সারা। খেয়ে মেয়ে দেখছিল, খেয়ে বিরিয়ানিটা কেমন হয়েছে, ভালোই হয়েছিল বলছিল। আর চিকেন বিরিয়ানি ছিল এটা, দেখতেই পাচ্ছেন।
আর তারপরের দিন আমি সকালবেলা ছেলেকে এই যে পড়তে বসিয়েছিলাম, ছেলে পড়ছিল। লেখো। দেখো দেখো আমার সোনা বাবা কিরকম লিখছে, বলে আমি লিখছি। লেখো লেখো, সুন্দর করে লেখো, এ লেখো। ওটা না, ওরকম না, এবার লিখবে বি, লেখো বিটা সুন্দর করে লেখো। হ্যাঁ এই তো, আরেকটা লেখো। হ্যাঁ এই তো, সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে। তুমি নিজে নিজে লিখছো তো, বলো আমি নিজে নিজে লিখছি। ভালো হচ্ছে, লেখো লেখো লেখো। সুন্দর করে লেখো। হ্যাঁ এই তো, বি লেখো বি লেখো বি লেখো। সুন্দর হচ্ছে, সুন্দর সুন্দর। আর না না, ও ফাঁকা জায়গা নেই তো। হ্যাঁ পুরোটা করতে হবে, তাই হয়েছে পুরোটা? এখনো হয়নি। কত সুন্দর লিখছে। হ্যাঁ হয়ে গেছে, ওকে কমপ্লিট। ও বাবা, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ মোজা দাও দাও দাও, নিয়ে আসি নিয়ে আসি। মোছো 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 মোছো। হ্যাঁ তুমি মোছো, তুমি মোছো মোছো। পা পা দা না, নম করো, নম করো আগে, নম করো, ভালো করে মোছো। কিছু হয়নি, মোছো না, কিছু লাগেনি, তুমি মোছো ভালো করে মোছো। এবার কি লিখবে, এবার কি লিখবে? এবার কি লিখবে? সি লিখবে। হ্যাঁ ঠিক করছি, সি লেখো। ও বাবা না, এদিক থেকে এক গোল করো, সি লেখো সি। এটা না এটা না, সুন্দর করে লেখো, লেখো লেখো তুমি, সি লেখো সি। হ্যাঁ সি লেখো। এই তো সি, সি সি লিখছে, সি, সবাই সি লিখছে, দেখছো কত সুন্দর সি লিখছে। আমার বাবা সি লিখছে। তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক দেবে আমার বাবাকে, আর কমেন্ট করবে, তাই তো সাবস্ক্রাইব করবে। বলো টাটা। হ্যাঁ দেখুন, আইসক্রিম বানিয়েছিল, জামের আইসক্রিম, মেয়ে ঘরে বসে। আর যে সকল দাদা দিদি আপুরা আমার ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ আমার ভিডিও দেখে একটা লাইক করে দিয়ে দেখবেন। আর আপনাদের একটা লাইক আমার শেয়ারের কাজ করবে, আমার ভিডিও করা অনুপ্রেরণা জাগায়। আর আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওর আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কমেন্ট বক্স তো খোলাই থাকবে, অবশ্যই তার যার যার মন্তব্য আপনারা পোস্ট করে যাবেন। আপনাদের আজকের মতো টাটা বাই বাই। আমি আজকে এখানেই শেষ করছি। সুস্থ থাকেন সবাই, ভালো থাকেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন সকাল নতুন ভিডিও। সবাই আজকের মতো টাটা বাই বাই।